এই মুহূর্তে চেন্নাইয়ে বাম যুব সংগঠন শক্তি প্রয়োগ করলো। ঐশী ঘোষ দেখতে পাচ্ছেন সরাসরি চেন্নাইয়ে এবার সরাসরি বামেদের আবারও একটি জৈবনের শক্তি প্রয়োগ। চেন্নাইয়ে শাসক দল বিজেপি ছেড়ে সিপিআইএম যুব সংগঠন অর্থাৎ এসএফআই এ যোগদান করেছেন। এই হচ্ছে শিক্ষামূলক ব্যবস্থা যে রাজ্যের বিজেপি কিন্তু প্রতিটি রাজ্যে যেভাবে করে রেখেছে, শিক্ষা ব্যবস্থাকে দমিয়ে রেখেছে, তাই স্পষ্ট করে দিলেন এসএফআই কর্মী সমর্থকগণ। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। অন্যদিকে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের মানচিত্র রূপরেখা হিসেবে যেমন তৃণমূল দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষাগুলো একেবারে কুলুপ লাগিয়ে সাধারণ মানুষের নিরাপত্তায় ভুগতে হচ্ছে, এবার সরাসরি চেন্নাইয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বামেদের দলে কিন্তু যোগ দিয়েছেন প্রায় 100-রও বেশি কর্মী সমর্থক। শাসক দল বিজেপিকে এমনটাই গুড বাই জানানোর একটা রণকৌশল ফাঁস। হ্যাঁ, বাস্তবে এবার বাম যুব সংগঠনই একটা মেন ফ্যাক্টর হতে পারবে বলে এমনটাই মনে করানো হয় রাজনৈতিক মহলে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো একটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে। এমনটাই আকর্ষণীয় মনোভাব দেখার একটা বিষয় তো স্বাভাবিকভাবে থাকবে, কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো সেটা এখন দেখার বিষয় রয়েছে। বাম যুব সংগঠন দিচ্ছে ডাক, অর্থাৎ শাসক দল নিপাত যাক, এই স্লোগানকে সামনে রেখেই বামেদের কিন্তু লাল ঝান্ডার কিন্তু গতিবেগ কিন্তু বাড়ছে। চেন্নাইয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা কর্মী সম্মেলনে ঐশী ঘোষ তিনি বক্তব্য দিতে গিয়ে এই কথা বলেন। এসএফআই এর রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একেবারে বাংলার দুই তরুণী কিন্তু ভিন রাজ্যে এমনটাই দাপট, সেই দাপটে তারা অংশগ্রহণ করে বিজেপিকে তীব্র নিন্দা জানান। এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা যেমন পশ্চিমবঙ্গের মানচিত্র রূপরেখাগুলো তৃণমূল অনেকটাই পিছিয়ে রেখেছে, সেই ক্ষেত্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে যে গোপনে আটা সেটিং, সেটাই কিন্তু রাজনৈতিক মহলে সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা কিন্তু বদল হওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হয় রাজনৈতিক মহলে। হ্যাঁ, বাস্তবে রূপরেখা এবং মানে স্বাভাবিকভাবে বলার কিছু নেই যে বিজেপির কর্মী সমর্থকগণ কেন বিজেপি ছাড়লেন হঠাৎ করে। বিজেপি ছাড়ার হুঁশিয়ারি কিন্তু রাজপথ থেকে এগিয়ে আসার সম্ভাবনা বেশি। বামেদের ঐশী ঘোষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব, সেটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনৈতিক মহলে একটা বামেদের দ্রুত গতিবেগে কিন্তু আসার একটা স্বপ্ন, যে স্বপ্ন কিন্তু বামেদের এসএফআই আরও এক ধাপে তারা এগিয়ে গেল শিক্ষামূলক ব্যবস্থা। যেমন আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আমরা, চেন্নাই বা কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা, এইসব রাজ্যে কিন্তু এসএফআই এর কিন্তু একটা শক্তি মজবুত, বা বিহার, এইসব শিক্ষামূলক ব্যবস্থায় কিন্তু নিয়ে কিন্তু একেবারে চেন্নাই বাম যুবনেত্রী সরাসরি ঐশী ঘোষ। হ্যাঁ, বাস্তবের রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, তাই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন যদি দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে সামনে রেখেই একটা দ্রুত গতিবেগে রাজনৈতিক মহলে একটা আকর্ষণীয় মনোভাব কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলার কিছু নেই, রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সবচাইতে ব্যাপক হারে কিন্তু বামেদের একটা জৈবনের শক্তির হারে বাড়ছে দ্বিগুণ। আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ কিংবা ত্রিপুরা, কেরালা, পাঞ্জাব, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, প্রতিটি রাজ্যে যে বাম যুব সংগঠন এসএফআই, সেটা কিন্তু আকর্ষণীয় মনোভাবভাবে তাদের যে সম্মেলন সেটা কিন্তু তারা কাজে লাগিয়ে ফের জৈবন শক্তি তারা উদ্দীপনায় ফিরিয়ে পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু বেশি। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বাম যুব সংগঠনের একটা পরিকল্পনা, যাতে দিল্লির মসনদ বিজেপির হাতছাড়া হয়, তার জন্য যথেষ্ট রকমের প্রয়োজন, যথেষ্ট রকমের আকর্ষণীয় মনোভাব, সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, রাজ্যবাসীর দোরগোড়ায় সেটা স্বাভাবিকভাবে আকর্ষণীয় মনোভাব বলে একটা ভাবনা চিন্তা, কিন্তু এই মুহূর্তে যে সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে।
কিন্তু 2024 লোকসভা ভোট, সেই ভোটকে সামনে রেখেই বামেদের কিন্তু জৈবনের ঢল কিন্তু আছড়ে পড়ছে ভিন রাজ্যে, চেন্নাই। এই চেন্নাই আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, বাম যুবদের একেবারে লাল আবিরে লাল রঙের একেবারে খেলা শুরু হয়ে যেতে পারে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই। অর্থাৎ বিজেপির যে যুবমণ্ডল নেতারা বিজেপি ত্যাগ করে সরাসরি এসএফআই বাম যুবদের দলে যোগ দিয়েছেন, কেননা এই সম্মিলন সারা দেশের সঙ্গে তুলনামূলকভাবে এই এসএফআই যে যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধরদের মতো হেভি নেত্রীরা কিন্তু এবার তাদের খেলা কিন্তু জমে গেল। খেলা জমে গেল এটাই স্বাভাবিকভাবে রাজনৈতিক মানচিত্র রূপরেখাগুলো ধারে কাছাকাছিতে কিন্তু বামেদের যে জৈব শক্তি কিন্তু এটা একটা স্বাভাবিকভাবে মিলে যাওয়ার একটা ধারণা। কিন্তু হ্যাঁ, রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে রূপরেখাগুলো যে হারে বামেদের জৈবন শক্তি বাড়ছে সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে আলাপ আলোচনা এবং রাজনৈতিক মহলে একটা দ্রুত গতিবেগে কিন্তু যাওয়ার একটা স্বপ্ন বা কল্পনা, সেটাই এখন দেখার বিষয় তো স্বাভাবিকভাবে থাকবে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, লোকসভা ভোটকে সামনে রেখেই বাম যুবদের অর্থাৎ যে দলীয় সম্মিলন, অর্থাৎ এই সম্মিলন ছাত্র যুব বা বেকার যুবদের এবং বিজেপিকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। কেননা যেভাবে শিক্ষা দমনের চেষ্টা করানো হয়েছে, শিক্ষা ব্যবস্থা হার মানচিত্র রূপরেখা ধারের কাছাকাছি কিন্তু শাসক দল বিজেপি কিন্তু পৌঁছাতেই পারবে না। দিল্লির মসনদের দিকে তাকিয়ে রয়েছে সারা দেশের জনগণ, এটাই এখন দেখছে বাম যুব সংগঠন। যেমন বাংলাতে সিপিআইএম এর এসএফআই রাজ্য নেতৃত্বরা কিন্তু একটা ভালো একটা ফলাফলে দ্রুত গতিবেগে তারা এগিয়ে রয়েছে, কিন্তু ভিন রাজ্যে চেন্নাইয়ে কিন্তু প্রভাব লাল ঝান্ডার গতিবেগ। হ্যাঁ, সবুজ বাংলা নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনগুলো তুলে ধরছে। আর এই প্রতিবেদনে চ্যানেলের আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো আগামী কোন পথে এগিয়ে যাওয়ার মানচিত্র এবং সেই সময়ে সাপেক্ষে দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে আলাপ আলোচনা, কিন্তু এবার বামেদের দলে যোগ দেওয়ার একটা জল্পনা শুরু হয়ে গেল চেন্নাই। শাসক দলের বহু কর্মী সমর্থক যোগ দিলেন সিপিআইএম যুব সংগঠনে এসএফআই। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন অর্থাৎ ঐশী ঘোষ সহ চেন্নাই এসএফআই রাজ্য কমিটির নেতৃত্ব। আজ এখানে আমরা সমাপ্ত বা শেষ করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।